প্রেসার কুকার সিনেমার টিজার প্রকাশের পরপরই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী শবনম বুবলী। টিজারের সবচেয়ে বড় চমকগুলোর একটি ছিল এই ছবিতে তার উপস্থিতি। সেখানে তাকে রহস্যময় ও চাপের মধ্যে থাকা এক নারীর চরিত্রে দেখা যায়। তার চোখের অভিব্যক্তি ও সংক্ষিপ্ত দৃশ্যগুলো থেকে ধারণা করা যাচ্ছে গল্পের গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে তার চরিত্রটি। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখদের মধ্যে অন্যতম শবনম বুবলী। 1989 সালের 20 নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 4 ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। সেখান থেকেই তার প্রতি নজর পড়ে চলচ্চিত্র নির্মাতাদের। 2016 সালে বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। প্রথম সিনেমাতেই দর্শকদের নজরে আসেন বুবলী। অভিষেকের পর তিনি একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন এবং দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন। আর উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো জঙ্গলি, শুটার, রংবাজ, চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মায়া। এইসব ছবির অনেকগুলোতেই তিনি সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনায় আসেননি শবনম বুবলী। 2022 সালে তিনি প্রকাশ্যে জানান যে 2018 সালে সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে তাদের একটি পুত্র সন্তান রয়েছে বলেও জানান, যার নাম শেখজাদ খান বীর। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলচ্চিত্র ক্যারিয়ারে বুবলী এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন। নতুন নতুন সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। সংবাদ উপস্থাপক থেকেই জনপ্রিয় নায়িকা এই পথ চলায় শবনম বুবলী ইতিমধ্যেই নিজের আলাদা একটি অবস্থান তৈরি করেছেন। আর এখন নতুন করে আলোচনায় এসেছে তার আসন্ন ছবি প্রেসার কুকার। তবে প্রশ্ন থেকেই যায়, প্রেসার কুকার কি হতে যাচ্ছে শবনম বুবলীর ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী বা সেরা সিনেমা, নাকি এটি হবে তার চলচ্চিত্র জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাত্র? সেই উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়ার মধ্য দিয়েই। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর এরকম নিউজ আর গসিপ পেতে চোখ রাখুন এফবিএন এন্টারটেনমেন্টের পর্দায়।